আমরা ভিআইপি পার্স দিয়ে এসছি বলে এখানে এসে আবার ঝামেলা শুরু করে দিয়েছে। দেখো গাইস, বেলুড় মঠে যাওয়ার জন্য আমরা ভেসেলে উঠে পড়েছি সবার প্রথম কেননা এইখানে এসে সবার ফার্স্ট আমাদেরকে একটু সেলিব্রিটি মনে হলো এর জন্য, কেননা ওই স্টাফ আছে এখানকার, এর জন্য সবার ফার্স্টে আমরা চলেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো রাস্তায় বেরিয়ে ভিডিওর ইন্ট্রোটা নিতে হচ্ছে। আজকে হলো সরস্বতী পুজো, সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো রাস্তায় বেরিয়ে ভিডিওটা করতে হচ্ছে, কেননা সকাল থেকে রেডি হচ্ছিলাম, এখন দুপুর 12টা বেজে গেছে আমাদের দুজনের আর কি শাড়ি টাড়ি পরে রেডি হতে। আর আমাকে তো পুরো নতুন বউ লাগছে টিপটা পরে। না, এই যে সিঁদুরটা এত সিঁদুর আমি করি না, তো ওর জন্য তো এখন যেহেতু সরস্বতী পুজো যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে যাইনি, তো এইখান থেকে যাচ্ছি ঘুরতে। আর এখন 12টা বেজে গেছে, এখন বাড়ি থেকে বেরোলাম। সবার ফার্স্টে দমদম স্টেশনে যাব, তারপরে মেট্রো ধরবো, মেট্রো ধরে দক্ষিণেশ্বরে যাব। তো তোমাদের কি করতে হবে, ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। বাবার বলে বলবি, সেটা তো বলছিস না। কি ভালো করে এটা শোধ হবে, তারপর আর একটা নো পয়সা নানা হয়ে গেছে, নানা হয়ে গেছে। ভয়েস ওভার দেওয়ার শুরুতেই বন্ধুরা তোমাদেরকে বলছি, দেখছো রূপা ব্লগ, আমি রূপা মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এখন মেট্রো এখানে আমার বর লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। খুবই আনন্দ সহকারে বলতে হচ্ছে, কেননা আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো। এমনিতে তো সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তার মধ্যে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনেই পড়েছে, মানে মজাই মজা। আজকে তো ফুল মস্তি করবো আমরা, আর অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো, মেট্রো স্টেশনে চলেই এসেছি, এখন শুধু মেট্রো ধরে দক্ষিণেশ্বর যাওয়ার পালা। আর মেট্রোতে যারা চড়ো তারা তো জানোই কত তাড়াতাড়ি তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়, তার জন্য আমরা মেট্রোই চুজ করে নিলাম। দেখো গাইস, ফাইনালি আমরা মেট্রোতে উঠে গেছি। আর আমাদের অবস্থা দেখো, আমরা জানতামই না, মানে আমরা জানতাম না, না জেনে শুনে পুরো মেট্রো স্টেশন আমরা চষে ফেলেছি। ফাইনালি এখন এসছি, মেট্রোতে বসেছি, আর খালি পেটে রয়েছি। দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবো, তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে তো দৌড়াদৌড়ি করে। তো চলো, মেট্রোটাও ছেড়ে দিয়েছে। এরকমই একটা পরীক্ষা দিতে মেট্রো হবে নিউ টাউন থেকে। আর বন্ধুরা, এখন আমরা আছি দক্ষিণেশ্বরের ফ্লাইওভারে। দক্ষিণেশ্বরের ফ্লাইওভারে মানে আমার এতদিন ধরে এখানে বিয়ে হয়েছে, বাড়ির এতটা কাছে দক্ষিণেশ্বর হয়েও দক্ষিণেশ্বরে আসতে পারিনি ফাইনালি। আর তারপরে ফাইনালি বিয়ের এতদিন পর চলে এসেছি দক্ষিণেশ্বরে। বিয়ের আগে এসেছিলাম জানো তো মামির সাথে, তো বিয়ের পরে এই ফার্স্ট টাইম। আর আমার বরকে সকলে মনে হয় সরল সোজা মনে করে আর নরম মনে করে। আমার বরকে সবাই নিয়ে টানাটানি করে, মানে সবাই নিয়ে, মানে মেয়েদের কথা বলছি না মোটেও, আমি যে কোনো দোকানের কথা বলছি এবং যারা ধরো ভিক্ষা করে তাদের কথাও বলছি। আমার বরকে দেখে ওদের কী মনে হয় আমি জানি না, ওদের টানাটানি করে, মনে হয় যে ও টাকা দিতে পারবে বা দেবে, এমন কিছু একটা উদার মনের মানুষ বলে মনে হয়। সত্যি আমার বরকে নিয়ে সবাই টানাটানি করে দোকান থেকে কিছু কেনার জন্য। দক্ষিণেশ্বর মন্দিরের কাছে চলে এসেছে, এখন যাচ্ছি মন্দিরের দিকেই। এইখানে আবার এই দোকানের ডালার সাথে গোলাপ ফ্রি দিচ্ছে, যার পছন্দ নিয়ে নাও, যাও। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গোলাপ দিচ্ছে। ওই যে তোমাদেরকে বললাম আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজোর স্পেশাল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, বর দেখো এখানে গোলাপ ফুল কিনছে, গোলাপ ফুল আছে, তারপরে আরও ফুল আছে। আর এখানে তারপরে কোয়েলও নিচ্ছে, মানে লোকনাথ নিচ্ছে কোয়েলের জন্য। তো ভালোই লাগছে দেখে, জানো তো আজকের দিনটা বেশ উপভোগ করছি। দেখো গাইস, এই যে লোকনাথ, হ্যাঁ, আর এই যে কোয়েলকে ভ্যালেন্টাইন্স ডের জন্য এত সুন্দর একটা ডালিয়া ফুল দিয়ে, গোলাপ ফুলই তো দেয়নি, ও দিয়েছে, হ্যাঁ, গোলাপ ফুল দিয়ে সুন্দর একটা ওই ছোট একটা বুকে বানিয়ে দিল। ওটা আমার ছেলে।
এই যে সানি নেবে, এটা সানি নেবে। সানি দেখি সানি, এই দেখা এদিকে, কাকে দিবি এটা? তোমাকে ও নিয়েই ঘুরবে, ও আমাকে দেবে না রে। এবার দেখো বন্ধুরা, স্পেশাল দিনটা তো সবাই সেলিব্রেশন করতে চায় না, তো সকলেরই মন আছে, সকলেরই ইচ্ছা হয়। তাই কোয়েলও দেখলাম খুবই হাসি খুশি আনন্দে আছে, লোকনাথও আনন্দে আছে। লোকনাথ আবার ভীষণ লজ্জা পাচ্ছে আমাদের সামনে গোলাপ ফুল দেবে বউকে, তার জন্য চলে এসেছি মন্দিরের ভিতরে। এখন পুজো দিতে যাব, আর কোয়েল যাবে না, কোয়েলের কাছে ব্যাগপত্র জুতো সব জমা রেখে দিয়ে তারপরে আমরা তিনজনে যাব। লোকনাথ যাবে, আমি যাব, আমার বর যাবে, সানি ভাই যাবে, সবাই গিয়ে ভিতরে পুজো দিয়ে তারপরে চলে আসবে। গাইস দেখো, এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছে, এখন পুজো দিতে যাচ্ছে। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন নিয়ে যাব না, ফোন এখানে রেখে যাব। কোয়েল থাকবে, কোয়েলের কাছে ফোন, ব্যাগ, জুতো সব কিছু রেখে তারপরে ভিতরে যাব। ভাবছে পাবে না, এরকম করছে, মুখে ঢুকছে না, চেপে ঢুকাচ্ছে মুখের ভিতরে। দেখো ও তো ওখানে দাঁড়িয়ে আছে, কি গো ভয় পাচ্ছে। আর সানি ভাইয়ের এতটা সাহস, কোনো কিছুতে ভয় পায় না। আজকে দেখলাম বাদরটাকে দেখে ভয়ই কেঁদে দিয়েছে, ওই যে সবাই ওকে ভয় দেখিয়েছে যে চোয়ার মেরে দেবে, তার জন্য। বাদর ওকে থাপ্পড় মারবে, তার তো একটা ভয় ছিলই, তারপরে আরেকটা ভয় কী ছিল জানো? মানে ও আরেকটা ভয় না, আরেকটা ওর খারাপ লাগা ছিল, ও বাদরটাকে খেতে দিচ্ছিল, বাদরটা কিছুতেই খাচ্ছিল না, ওর জন্য ভয় লাগছিল। আর বাচ্চা মানুষ সানি ভাই এত কিছু দেখে পাগলই হয়ে গেছে, কি নেবে কি নেবে না ও বুঝতেই পারছে না। একবার বলছে এটা নেবো, আরেকবার বলছে ওটা নেবো, আরেকবার বলছে সেটা নেবো। আর দেখো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে সকাল থেকে না খেয়ে রয়েছি সবাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন তো একটা রেস্টুরেন্ট খুঁজতেই হবে খাওয়ার জন্য, অন্তত পক্ষে ভাতের হোটেল। আমরা বাঙালি বস, ভাত না হলে আমাদের চলে না। ছোটোবেলা থেকে যেটা খেয়ে অভ্যস্ত হয়েছি সেটা তো আমাদের চাই, বলো না হলে কি চলে? যদি ছোটোবেলা থেকে আমাদের ডায়েটে রাখতো বাবা মা, ধরো ভেজিটেবিল, স্যালাড এইসবের মধ্যে রাখতো, তাহলে আমরা তো সেটা খেয়েই অভ্যস্ত হতাম। যেহেতু সেটার মধ্যে রাখেনি, ভাত খেয়েই অভ্যস্ত করেছে, তো বাঙালি বস ভাত খেতেই হবে। ভাতের হোটেলে চলে এসেছি, এই হোটেলটা পছন্দ হলো না, এই হোটেলে অতিরিক্ত দাম দেখে তারপরে আবার অন্য হোটেলে চলে যাব খেতে। তো ফাইনালি কিন্তু আমরা সবজি ভাত খাবো, আর সবজি ভাতটাই না বাইরে বেশ ভালো। এমনিতেও আমার মাছ মাংস অত একটা ভালো লাগে না হোটেলে, কেননা পরিষ্কারভাবে ধোয়া টাওয়া করে না। এবার নামি দামি রেস্টুরেন্টে তবুও খাওয়া যেতে পারে। তো চলো ভাতই খেয়ে নিই, সবজি ভাত এখানে খেয়ে দিয়ে তারপরে আবার মন্দির যেহেতু দর্শন করব, মাছ মাংস আর খাবার অতটা একটা ভরসা পেলাম না। তারপরে চলে এসেছি দেখো মন্দিরে। এই মন্দিরটার নাম কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর না হলে আমিই বলে দিচ্ছি। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের একদম কাছেই, টোটো বা অটো ধরেই চলে আসা যায়। আদ্যাপীঠ নামে মন্দিরটি। আর মন্দিরে আমরা এসেছিলাম দুপুরবেলা, তাই মন্দিরটি বন্ধ ছিল, তাই আমরা বসেছিলাম। 3টের সময় মন্দিরটি ওপেন হবে, আমরা ছিলাম তখন 2:15। তারপরে আমরা তত সময় ওয়েট করলাম 3টে পর্যন্ত। তারপরে মা আদ্যাপীঠের মন্দির দেখে তারপরে আমরা আবার দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বরে করে ভেসেলে তারপরে আবার আমরা চলে যাব বেলুড় মঠে। এই ফার্স্ট টাইম আদ্যাপীঠ আর বেলুড় মঠ দেখা। দক্ষিণেশ্বর দেখেছিলাম, তো এই দুটো ফার্স্ট টাইম দেখা। চলো এনজয় করতে থাকি, আর তোমরা কিন্তু ব্লগটি এনজয় করতে থাকো। মন্দির বন্ধ হয়ে গেছে তো, কিসের প্রসাদ নিয়ে কি করবো? আর জানো তো বন্ধুরা, একটা জিনিস আমি ফলো করেছি, ভোলে বাবার মন্দির মানে পৃথিবীর সব জায়গায় আছে। দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরেও কত সুন্দর ভোলে বাবার বড় বড় লিঙ্গ আছে, এইখানেও আছে। তারপরে এখানে দেখো মন্দিরটা যেহেতু ওপেন হয়নি, চারিদিকটা আমরা ঘুরে দেখছি। আর জানো তো মন্দিরের ভিতরে আজকাল বেশিরভাগ জায়গায় ক্যামেরা অফ আছে, ক্যামেরা অন নেই। এই দেখো এখানে কত সুন্দর মন্দিরটি বট গাছের নিচে। তো এই মন্দিরটাও মানে এটা তো ওপেন রয়েছেই, ওটা দেখতে পাচ্ছ, অত একটা বোঝা যাচ্ছে না, ভিড়ের মধ্যে তুললাম। তারপরে চলে এসেছি দেখো ভেসেলের কাছে, যেহেতু বেলুড় মঠে যাব। আর বেলুড় মঠে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমরা। সবার ফার্স্টে কি করে আসলাম সেই রহস্যটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো গাইস, এখন আমরা এখানে আছি, বেলুড় মঠে যাব ওর জন্য। আর আমরা সবার সামনে চলে এসেছি, কারণ আমার বর এই মানে এখানকার স্টাফ আছে, ওর জন্য আমরা ভিআইপি পাস দিয়ে এসেছি বলে এখানে এসে আবার ঝামেলা শুরু করে দিয়েছে। তো কার্ডটা দেখতে চাইছে,
তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ওর জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। আর এটা হলো এই ভেসেলটা হলো WBTCর, আমার বড় WBTC অফিসেই চাকরি করে, ওর জন্য স্টাফের জন্য সমস্ত কিছু মানে স্পেশাল মানে একটু ছাড় পাওয়া যায় আর কি, সবার ফার্স্টে আসা, তারপরে টিকিট ছাড়াই প্রবেশ করা, সব কিছুতেই। তো গাইস বেলুর মঠে যাওয়ার জন্য আমরা ভেসেলে উঠে পড়েছি সবার প্রথম কেননা এইখানে এসে সবার ফার্স্ট আমাদেরকে একটু সেলিব্রিটি মনে হলো এর জন্য, কেননা ওই স্টাফ আছে এখানকার, এর জন্য সবার ফার্স্টে আমরা চলে এসেছি। আর আমরা যদি লাইন দিয়ে আসতাম এখনো মানে অন্তত অনেক দেরি ছিল, 1 ঘন্টা তো লাইনে দাঁড়াতেই হতো, 1 ঘন্টা থেকেও বেশি হতে পারে। তো যেহেতু এখানকার স্টাফ আছে ওর জন্য আমরা আগে চলে এসেছি। তো যাওয়া যাক বেলুর মঠের দিকে। এখন 3:30 মতন বাজে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা বেলুর মঠে চলে এসেছি, নিজেদেরকে একটুখানি সেলিব্রিটি মনে করে, নিজেদেরকে একটু স্পেশাল মনে করে এখন চলে এসেছি বেলুর মঠে। তো আর এখানের পরিবেশটা খুব সুন্দর, শান্ত পরিবেশ, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে ভিডিও করব না, ফটোও তুলব না, কিন্তু এই জায়গাটার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর। এখন 4টে বেজে গেছে, পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখো গাইস তোমরা জাস্ট একবার বেলুর মঠের ভিউটা জাস্ট একবার দেখো, কি পরিমাণে ভিড় হয়েছে এই জায়গায়। আরে এটা হলো ঘাটের সাইডটা, এই দিকটাও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আজকে যেহেতু সরস্বতী পুজো আবার প্লাস ভ্যালেন্টাইন্স ডে, মানে দুটো দিন একসাথে যেহেতু পড়েছে, যারা বেরোবে না তারাও আজকে বেরোবে। যেমন সরস্বতী পুজো আমরা অন্যদিন না বেরোতাম না, আজকে যেহেতু দুটো একসাথে পড়েছে বেরোতেই হলো। আর সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই তো। কখনো তো নিজের সেলিব্রিটি হতে পারবো না, আর এই ভেসেলে জানোই একটু বেশি ভিড় হয়। মানে কেন ভিড় হয়েছে বেলুর মঠে আসার জন্য, আর স্পেশাল দিন বলে তাই। আর এতটা পরিমাণে ভিড় হয়েছিল, আমরা যদি লাইন দিয়ে আসতাম বন্ধুরা তোমরা বিশ্বাস করো না এখনও পর্যন্ত আমরা বেলুর মঠে আসতে পারতাম না। তার জন্য কোনো দিন তো সেলিব্রিটি হতে পারবো না, আজকে একটু সেলিব্রিটি ফিল হলো। পুরো ফাঁকা জায়গা দিয়ে আমরা ঢং ঢং করতে করতে চলে আসলাম, আর পাশে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এতটা অনুভূতিটা ভালো লাগছিল যে কি বলবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমাদের দেখো দক্ষিণেশ্বর প্লাস বেলুর মঠ আরেকটা কি আদ্যাপীঠ মন্দির সমস্ত দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধ্যে 6টা বাজে, আর এখন চলে এসেছি ভেসেলে উঠবো, তার জন্য বসে আছি। তো একটু পরেই যাব ভেসেলে, আর তারপরে দক্ষিণেশ্বর থেকে এবার বাড়ি চলে যাব, মানে মেট্রো ধরে দমদমে যাব, মেট্রোতে করে এবার দমদম থেকে টোটো ধরে বাড়ি চলে যাব। আজকের মতন আমাদের এতটাই ছিল জার্নি। দেখো অন্ধকার হয়ে গেছে, আর ভেসেলের মধ্যে তবুও কতটা ভিড় রয়েছে, সবাই বাড়ি যাওয়ার তাগিদ এখন। আর আমরাও সিট নিয়ে বসে পড়েছি, ওই যে প্রথম কথা বরের জন্য সিটটা নিয়ে বসতে পারলাম। WBTCর যতগুলো সংস্থা আছে সব জায়গায় আমার বরের জন্য এবং আমার বরের ফ্যামিলির জন্য ছাড় আছে। ফাইনালি বন্ধুরা আমাদের ডেস্টিনেশন, আমাদের বাড়িতে চলে এসেছি। আর যাওয়ার আগে এখানে সমস্ত কসমেটিক খাটের মধ্যে ছড়িয়ে রেখে পুরোপুরি চলে গিয়েছিলাম, কেননা যাওয়ার সময় একটু তাড়াহুড়ো করছিলাম। আর এমনিতেও আমার ওরকম অভ্যাস আছে, যেখানে যাই না কেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাই, এসে যত রাতি হোক না কেন তারপরে গুছাই। তো এখন 8:30 বাজে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো উপলক্ষে ভালোই ঘোরাঘুরি হলো, সারাদিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে তোমাদেরকে কী করতে হবে, সবার ফার্স্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে কিন্তু তোমরা ভুলো না। তো আজকের মতন গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।